হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। ক্লাস 10-এর অর্ধভিত্তিক যে ম্যাথ ক্লাসগুলো চলছিল তার 8 নম্বর চ্যাপ্টার আজ লম্ববৃত্তাকার চোঙ, এই চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। রাইট সার্কুলার সিলিন্ডার। আচ্ছা, আগের ক্লাসগুলো সব আমার চ্যানেলে পরপর দেওয়া আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখতে পারো। আজ আলোচনা করছি চ্যাপ্টার নম্বর 8, লম্ব বৃত্তাকার চোঙ। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙ কোনটা? লম্ববৃত্তাকার হচ্ছে একটা ড্রাম বা একটা কৌটো, এরকম মতো জিনিস, যার ওপর আর নিচে দুটো তল, উপরিতল আর নিচের ভূমিতল, এই দুটো হচ্ছে গোলাকার, দুটো হচ্ছে বৃত্তাকার, বৃত্ত দুটো হচ্ছে বৃত্তাকার। এটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ এবং এটা হচ্ছে উচ্চতা। তাহলে লম্ববৃত্তাকার চোঙ হচ্ছে এরকম। তাহলে চোঙের বক্রতল, যে উপরিতল আর নিচে তল বাদ দিয়ে যে গায়ের তলটা, সেই বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr/h। চোঙের বক্রতলের ক্ষেত্রফল হবে 2πr/h। আর সমগ্রতলের ক্ষেত্রফল হবে বক্রতল বা পার্শ্বতল বলতে পারি, বক্রতলের ক্ষেত্রফল প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। উপরিতল আর নিচে তল একই, দুটোই হচ্ছে বৃত্তাকার, এই একটা এবং এই একটা, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr/h প্লাস 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr²। এটা হচ্ছে চোঙের ক্ষেত্রফল সমগ্রতলের। আচ্ছা, তাহলে চোঙের আয়তন, আর চোঙের আয়তন কি হবে? πr²h। চোঙের আয়তন হবে πr²h। এইচ হচ্ছে এটা, এই উচ্চতাটা হচ্ছে এইচ এবং এই ব্যাসার্ধটা হচ্ছে আর। তাহলে চোঙের আয়তন হবে πr²h। সরাসরি আমরা কষে দেখি। এই পেজ নাম্বার 146, 3 দাগের অঙ্কটা পড়ি। স্টিলের একটি পাতলা চাদর দিয়ে ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 28 সেন্টিমিটার। ড্রামটি তৈরি করতে 2816 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা কত হিসাব করে দেখি। ড্রামের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে এটা হচ্ছে কষে দেখি 8, কষে দেখে 8, পেজ নাম্বার হচ্ছে 146, 3 দাগের অঙ্ক। এরকম একটা ড্রাম আছে, ড্রামের ব্যাসের দৈর্ঘ্য পুরোটা কত বলে দিয়েছে? ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ r = 14 সেন্টিমিটার ধরি। উচ্চতা হচ্ছে h সেন্টিমিটার। তাহলে ড্রামটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 2πr/h প্লাস πr²। এটা সমান সমগ্র তলের ক্ষেত্রফল বলেছে 2816। এবার মানগুলো বসাই। এখানে 2πr/h প্লাস 2πr², তাহলে 2πr কমন যাবে, r প্লাস h, এইটা ইজিক্যাল টু 2816। আর এর ভ্যালু আমরা জানি, h প্লাস আর এর ভ্যালু হচ্ছে 14, আর এখানে বসিয়ে দিই 2816। 2πr এপাশে নিয়ে যাই, 2π মানে হচ্ছে 22/7, আর r মানে হচ্ছে কত? আর মানে 14। তাহলে কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটি, 2 একে 2, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। এটা আবার 2 দিয়ে কাটি, 7 দুগুণ 14, 4 দুগুণ। এবার 22 যদি 3 দিয়ে কাটি, 3 22 66, 22 দুগুণ 44, এটা হচ্ছে কেটে কুটে 32 হয়ে যাচ্ছে। অতএব h ইজিক্যাল টু 32 মাইনাস 14, 18 সেন্টিমিটার। তাহলে ড্রামটির উচ্চতা হলো 18 সেন্টিমিটার। নেক্সট 60 দাগের অঙ্কটা, একমুখ খোলা, এটা আবার বলে দিয়েছি, একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য, এটাও ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে, 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরে?
আচ্ছা, এটা আবার বলেছে এরকম একটা পাত্র আছে যেটা হচ্ছে একমুখ খোলা, এইটা খোলা, মানে এই ব্যাসার্ধটা বাদ দিতে হবে, একটা ব্যাসার্ধ বলতে হবে, একটা মানে বৃত্ত বলতে হবে। তাহলে এটা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল এর ফর্মুলা হবে 2πr/h, পার্শ্বতল প্লাস একটা ভূমির ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল হবে তাহলে 2πr/h প্লাস πr²। আর এখানে কি বলেছে? ব্যাসের দৈর্ঘ্য 14, তাহলে ব্যাসার্ধ r = 7 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা জানি 2πr/h প্লাস πr², একটা, যেহেতু এই উপরিতলটা ফাঁকা, ঢাকনা নেই, একমুখ খোলা, তাহলে এটার ক্ষেত্রফল বলেছে 2002। মানগুলো বসিয়ে দিই, এখান থেকে πr কমন যাবে, তাহলে 2h প্লাস r, এটা = 2002। অতএব 2h প্লাস r, এর মান কত? আর এর মান হচ্ছে 7 সেন্টিমিটার। এটা = 2002/π, মানে 22/7। এখানে আর এর মান হচ্ছে 7, কেটে যাচ্ছে। এটা হচ্ছে 9/91 হয়ে যাচ্ছে। অতএব 2h = 91 - 7 মানে 84, h = 84/2 মানে হচ্ছে 42 এত সেন্টিমিটার এইচ। এর বলেছে যে পাত্রটিতে কত লিটার জল ধরে, আয়তন। তাহলে কত লিটার জল ধরে মানে আয়তন বার করতে হবে। এবার 42 সেন্টিমিটার আছে, এবার আমাদের আয়তন বার করতে গেলে আমরা জানি πr²h এত। এইবার আমাদের আরেকটা রেজাল্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে লিটার। আয়তন তো সেন্টিমিটারে বাড়াবে, আমি লিটারে। 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তাহলে আমাদের যে আয়তন বের করব সেটাই এই এইচ এবং আর, ব্যাসার্ধ এবং এগুলো সব ডেসিমিটারে করে দিতে হয়। r = 7 সেন্টিমিটার, এটা সমান 0.7 ডেসিমিটার। আর h = 42 সেন্টিমিটার, এটা সমান 4.2 ডেসিমিটার। সবগুলো ডেসিমিটারে করে নিতে হবে। এইবারে আয়তনের মান বসিয়ে দিই। আয়তন সমান πr²h, পাই মানে হচ্ছে 22/7, আর কত? 0.7 স্কোয়ার, এইচ হচ্ছে 4.2। এবার মানগুলো ক্যালকুলেশন করি। 22 × 7, এটা হচ্ছে 7, দুটো 7 হবে, নিচে হচ্ছে দুটো 10 হবে, এখানে গুণ, এটা 42 নিচে 10 হবে। তাহলে একটা 7 কেটে যাচ্ছে, 14 4 হাতে 1, 7 × 2 = 14, 15, 42 নিচে হচ্ছে 1000। এটা গুণ করলে আসবে 6468/1000 ঘন ডেসিমিটার। তাহলে 6.468 এইটা ঘন ডেসিমিটার। তাহলে এর আয়তন হচ্ছে এত ঘন ডেসিমিটার, এতটা জল ধরে। নেক্সট 9 দাগের অঙ্কটা, 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আসে। ওই জলে যদি 5.6 সেন্টিমিটার ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো সম্পূর্ণ ডোবানো যায়, তাহলে জলতল কতটুকু উঠবে? আচ্ছা, 9 দাগ বলছে যে একটা গ্যাস জার আছে, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙাকৃতি গ্যাস জার। এই জলে কিছু জল আছে। এবার এর মধ্যে একটা চোঙ ডোবানো হচ্ছে, সেটাও লম্ববৃত্তাকার চোঙ, তার ব্যাস হচ্ছে 5.6 সেন্টিমিটার এবং এইটা পুরোটা ব্যাসটা হচ্ছে 7 সেন্টিমিটার জলতলের ব্যাস। এবার যদি এই একটা চোঙ, যদি জলের মধ্যে লোহার টুকরো চোঙ যদি ডোবানো হয়, তাহলে এই জল কিছুটা ওপরে উঠে আসবে, এরকম কিছুটা ওপরে উঠে আসবে, জল অপসারণ করবে। কতটা জল অপসারণ করবে? এর আয়তন পরিমাণ জল অপসারণ করবে। তাহলে ছোট চোঙের ব্যাসার্ধ 2.8 সেমি, ছোট চোঙের উচ্চতা 5 সেন্টিমিটার। তাহলে জল অপসারণ করবে কতটা? জল অপসারণ করবে π ×
আর স্কোয়ার মানে 2.8 স্কোয়ার ইন্টু 5, এতটা জল অপসারণ করবে। এবার যতটা জল অপসারণ করবে এই জলতল এতটা উঠে এলো, জলতল কতটা উঠবে সেটা আমরা ধরলাম যে এই যে অল্প কিছুটা উঠে এসছে এটাকে এইচ ধরলাম, ধরি জলতল 8 সেন্টিমিটার উঠেছে। তাহলে 8 সেন্টিমিটার যদি জলতল ওঠে তাহলে এই জলতলের এই যে জল অপসারণ করবে এই জলের পরিমাণ আর এই উচ্চতা আর এর ব্যাস হচ্ছে 7, এটা পুরো এটাও 7 এটাও 7, জলতলের যে ব্যাস পুরোটাই হচ্ছে 7। তাহলে জলতলের ব্যাসার্ধ কত হবে 7/2 সেন্টিমিটার, আর জলতলের উচ্চতা ধরে নিয়েছি 8 সেন্টিমিটার উঠেছে। তাহলে প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে পাই ইন্টু 7/2 আর স্কোয়ার ইন্টু এইচ, এটা সমান সমান যতটা জল অপসারণ করবে। কোন একটা জিনিস ডোবানো হলে তার আয়তন পরিমাণ জল অপসারণ করে সেটা আমরা সবাই জানি, তাহলে সেই জলতল সেই ততটাই হবে। এটার ব্যাসার্ধ হচ্ছে আর এইচ হচ্ছে উচ্চতা, অতএব এইচ এটা সমান সমান পাই উপর দিক থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 28/10 ইন্টু 28/10, এটা গুণ 5, আর এখানে হচ্ছে 35 7/2 মানে 3.5, 35 আর 10 হচ্ছে ওপরে উঠে যাচ্ছে, এই 10 সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, 5 7 35, 4 7 28, এখানে হচ্ছে 5 7 35, 4 7 28, 16/5 মানে হচ্ছে 3.2 সেন্টিমিটার। তাহলে জলতল 3.2 সেন্টিমিটার ওপরে উঠবে। নেক্সট বলেছে 10 দাগ, একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করো। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, বক্রতলের ক্ষেত্রফল এটা সমান সমান 2πr/h, এটা সমান সমান বলা আছে 264 এবং আয়তন হচ্ছে πr²h, এটা বলা আছে 924। তাহলে আমরা ভাগ করে দিই 2πr/h বাই πr²h, এটা সমান সমান 264/924, অতএব এখান থেকে 2/r হচ্ছে কেটে কুটে গিয়ে 2/r হচ্ছে, এটা ইজিক্যাল টু 264/924, তাহলে r ইজিক্যাল টু 2 × 924, 924/264, 2 দিয়ে কাটলে 132 হবে, আর এটা হচ্ছে 7 দিয়ে কেটে যাবে, 7 × 14, 4 হাতে 1, 7 × 91 আর 1 92, আর এর ভ্যালু 7। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত হবে, ব্যাসের দৈর্ঘ্য হবে 7 × 2 মানে 14 সেন্টিমিটার, এবং উচ্চতা তাহলে কি 2πr/h, আর এর ভ্যালু পেয়েছি 7 ইন্টু এইচ, এটা ইজিক্যাল টু 264 বলা আছে, তাহলে এইচ মানে 264/2 ইন্টু 22/7 ইন্টু আর 7, তাহলে কেটে যাচ্ছে, এটা হচ্ছে 132, 6 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। লাস্ট হচ্ছে 18 দাগ, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, বহির্ব্যাস আর অন্তর্ব্যাস, চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার, চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নীরের চোঙ তৈরি করা যাবে। আচ্ছা, এইটা করার জন্য আমাদের এরকম একটা চোঙ আছে যেটা ফাঁপা বলেছে, ফাঁপা মানে ভিতরেও আর একটু খানিকটা দৈর্ঘ্য আছে, এরকম টাইপসের পাত্র আমরা দেখেছি এইগুলো। তাহলে এই বহির্ব্যাস মানে পুরোটা, পুরোটার দৈর্ঘ্য বলেছে 16 এবং ভিতরের এই ছোট অংশটা এইটার ব্যাসের বলেছে 12। তাহলে আয়তন কি হবে, চোঙের আয়তন এটা হবে পাই ইন্টু বহির্ব্যাস স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাস স্কোয়ার ইন্টু এইচ, এটা আয়তন হবে। আচ্ছা, বসিয়ে দিই পাই ইন্টু আর ব্যাস বলেছে 16, তাহলে আর হচ্ছে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু এইচ, উচ্চতা হচ্ছে 36 সেন্টিমিটার। আচ্ছা, বলেছে যে চোঙটিকে গলিয়ে, তাহলে আয়তনটা সমান হবে যে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের যে নীরের চোঙ পাওয়া যাবে, তাহলে ছোট চোঙের আয়তন
পাই ইন্টু 2 সেন্টিমিটার ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ 1 ইন্টু এইচ হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে কতগুলি পাওয়া যাবে? পাওয়া যাবে পাই ইন্টু এই পুরো এটাকে গলাচ্ছে, এই আয়তনটাকে গলাচ্ছে, গলিয়ে এন ইন্টু পাই ইন্টু 1² ইন্টু 6 কত সংখ্যক, একটার আয়তন এত, তাহলে এন সংখ্যক কত সংখ্যক পাওয়া যাবে, এনের মানটা বেরিয়ে যাবে। তাহলে এন ইজিক্যাল টু 8 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সব ফর্মুলা স্কোয়ার মাইনাস, তাহলে এ প্লাস বি 14 ইন্টু 2 ইন্টু 36/6, 6 6 36 মানে 168টি, তাহলে গলিয়ে 168টি ছোটো ছোটো চোঙ পাওয়া যাবে। আমি এখানেই ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।